Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Turtle. তো আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর বের হলাম মোটো ব্লগে। তো আজকের ওয়েদারটা অনেক বাজে একটা ওয়েদার বলা যায়, যে কিছুক্ষণ পর পর ওয়েদার চেঞ্জ হয়। এই হঠাৎ বৃষ্টি, এই হঠাৎ রোদ। এই যে এখন দেখতে পাচ্ছেন রোদ, আধা ঘন্টা আগেও বৃষ্টি হয়েছে। আবার কখন কি হয়ে যায় কোনো বলা যায় না। এই ব্লগ শ্যুট করতে বের হয়েছি অনেক আগেই, 10টার দিকে। এখন সময় 12টা 16। তো এখন একটু স্বাভাবিক অবস্থা ওয়েদারের, তো ওই জন্যই বের হওয়া। তো আজকে আলোচনা করব আমাদের বাইকে অলরেডি আমরা চালায় ফেলছি 8194 কিলো। তো এই 8194 কিলো চালানোর পরে আমাদের বাইকের এখন কি অবস্থা, আর কয়টা সার্ভিস লাগছে, কি কি ভোগান্তিতে পড়ছি, কি কি ভালো দিক খারাপ দিক, এগুলো নিয়ে ছোটোখাটো একটা রিভিউ টাইপের, কি ইউজার রিভিউ বলতে পারেন আজকের ভিডিওটা। অনেকদিন ওরকমভাবে মোটো ব্লগ করা হয় না, এই জন্য কথা বলার ধরনটা ওরকমভাবে একটু চেঞ্জ হয়ে গেছে। কারণ আগে তো ডেইলি ভিডিও করতাম, ডেইলি একটা অভ্যাসের মধ্যে ছিলাম। আর এখন বলতে পারেন যে এই মাঝে মধ্যে বের হওয়া হয়। এই জব সেক্টরে ঢোকার পরে থেকে আমি এরকমভাবে ব্লগিংয়ে ওরকমভাবে অ্যাক্টিভ ওরকমভাবে আর হতে পারতেছি না, চাইলেও ওরকমভাবে সম্ভব হইতেছে না। তো আজকে সকাল সকাল বের হই। তো কয়েকদিন যাবৎ আমাদের এলাকাতে একটু শোকের ছায়া। তো আপনারা সবাই যারা এই বাদাইল, জামগড়া, তালতলা এদিকে থাকেন তারা অবশ্যই জানেন যে একসাথে আমার কয়েকটা ফ্রেন্ড 12-13 জন ওরা গেছিল এই কন্ডার ওদিকে গোসল করতে। তো ওইখানে যাওয়ার সময় একটা বংশী নদীতে ওরা ওইখানে নামে গোসল করার জন্য। তো সাঁতার পারতো না অনেকেই, 2-1 জন পারতো। তো ওরা সাঁতার কাটা অবস্থায় ওইখানে ওরা মজা করতে করতে, তো এখানে অনেকের থেকে গ্রামবাসী যারা ছিল ওরাও জানিয়েছে যে জায়গাটা সুবিধার না, প্রতি বছরই ওখানে কেউ না কেউ মারা যায়। তো ওরা ওরকমভাবে কেয়ার করে নাই কথাগুলা। ওরা এখানে তারপর আমার খুব ক্লোজ ফ্রেন্ড ফারুক এবং জনি, আমার চ্যানেলে ওদের নিয়ে অনেক ফানি শর্টস আপলোড দেওয়া আছে আমার চ্যানেলে, এবং ভালো ভিউজ। ওরা অনেক মজার একটা লোক ছিল, আমাদের ফ্রেন্ড সার্কেলে সবসময় হাসি খুশি রাখতো ওরাই। তো ওরা যায় গোসল করতে, এবং ওইখানে গোসল করার অবস্থায় ওরা সাঁতার পারতো না। অ্যাক্সিডেন্টলি ওরা পানিতে ডুবে যায় এবং ওইখানেই ওরা মারা যায়। তো শুরুতে এটা নিয়ে অনেক লং স্টোরি আছে, এটা নিয়ে একদিন ওই স্পটে যাব, তারপর ওই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে ডিটেলসে। তো আজকে একটু ধারণা দিলাম। তো খুবই কাছের ক্লোজ ফ্রেন্ড ছিল, আমরা একসাথে এসএসসি ব্যাচের, আমরা একই এসএসসি ব্যাচ, আমরা একসাথে এসএসসি দিই একই স্কুল থেকে। তো তারপরেও এলাকার মধ্যে আলাদা ভালো সম্পর্ক ছিল, একসাথে ভিডিও করতাম। এমন কিছু ভালো ভিডিও এবং কিছু ছবির মাধ্যমে সারা জীবন ওদেরকে মনে রাখতে হবে। অনেক স্মৃতি রেখে গেছে, ওগুলো নিয়ে থাকতে হবে। এখন এলাকাতে এখন পুরোপুরি শোকের ছায়া বলতে পারেন। এই বিষয়টা এখন পুরা ভাইরাল, এখন মোটামুটি বাংলাদেশে সবাই জানে এই বিষয়টা। তো যাই হোক, আমরা আমাদের মূল ভিডিওতে আসি। 8195 কিলো চালায় ফেলছি অলরেডি। তো এই চালানোর মধ্যে আমার অনেক টাকা জরিমানা গেছে এই জিক্সার বাইকের সাথে। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যাক চেসিস বুশ, তারপর একবার আফটার মার্কেট জিক্সার 250 ইঞ্জিন গার্ড ইউজ করা হয়েছিল, ওইটাও অ্যাক্সিডেন্টলি ভাঙা হয়, ওইটা চেঞ্জ করা হয়। তারপর অনেকবার মোবিল চেঞ্জ করা হয়, ব্রেক প্যাড, এগুলা তো স্বাভাবিক। কিন্তু ব্যাক চেসিস বুশ, তারপর কালার নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় স্ক্র্যাচ, এগুলা বলতে পারেন যে সুজুকির জন্মগত। এখন তো আবার নতুন করে যারা মনোটন ইউজার, তারা এই নতুন একটা সমস্যায় পড়ছে যে তাদের ট্যাঙ্কিতে জং ধরতেছে। তো যাই হোক, আমি 8195 কিলোতে খুশি,
বেজান না। যে ভুলগুলা যে ক্ষতিগুলো হয়েছে এগুলো আমার নিজের দোষেই। আর এমনিতে জাপানিজ বাইক ভালো ছিল, এখন একটু একটু তারা ওরকমভাবে খারাপ বাইক, খারাপ পেইন্ট কোয়ালিটি, খারাপ অ্যালুমিনিয়াম এগুলোর মাধ্যমে দেশে আনতেছে। পার্টসের বিল্ড কোয়ালিটি খারাপ, অ্যাক্সিডেন্ট হলে এগুলা খুঁজেই পাওয়া যায় না, আর পার্টসের দাম অনেক। এই জিনিসগুলোর জন্য সুজুকি থেকে অনেকে বের হয়ে গেছে বলতে পারেন। আর তাছাড়া আমি এই বাইকের সাথে অনেক কমফোর্টেবল এবং রাইডিং স্মুথ, ব্রেকিং কনফিডেন্স সব কিছুই 100/100। কোনো দিক থেকেই এই বাইককে খারাপ বলার মতো কোনো কিছুই নাই, শুধু পেইন্ট কোয়ালিটি আর হচ্ছে কিছু কিছু জিনিস আছে, যে ব্যাক চেসিসের যে সাসপেনশন এটা আর পেইন্ট কোয়ালিটিগুলো, এগুলাই টুকটাক হাবিজাবি যেগুলো আছে এগুলাই বলতে পারেন খারাপ। আর সুজুকি এখন ওরকমভাবে যারা একবার এখন সুজুকি চালাইতেছে তারা নেক্সট টাইম আর সুজুকি কেনার কথা ভাববে না এই জিনিসগুলোর জন্য, কারণ ইয়ামাহার পেইন্ট কোয়ালিটি অনেক খারাপ। তারপর পার্টস আর কি বলে, পার্টসও অনেক দিন টিকে, স্ক্র্যাচ খুব কম খায়, শুধু একটু স্পিডিং কম। কিন্তু সুজুকি দেখতে এমনি ভালো, স্টাইলিশ লুক, কমফোর্টেবল রাইডিং, ব্রেকিং সিস্টেম ভালো, এবিএস নিলে আরও ভালো, বেটার। কিন্তু সমস্যা হইতেছে আপনাদের ওই অল্প দিনে এই বাইক পুরাতন লাগে, পুরানো হয়ে যায়। ওরকমভাবে কালার শাইনিং এগুলো ধরে রাখা অনেক প্রবলেম হয় যদি কোটিং পলিশ এগুলো রেগুলার ওয়াশ টোয়াশ না করা হয়। আর আমি বাইক কিনছি অল্প দিন, রাস্তার অবস্থা খারাপ, এলাকার অবস্থা অনেক বাজে অবস্থা। এই জন্য আমার সাইলেন্সারের যে পাইপটা আছে এক্সজস্টের, তো এটা একদম জং ধরে লাল হয়ে গেছে। আমি সামনে যা দেখাইতেছি আপনাদেরকে, এতটা বাজে অবস্থা। ওটা এখন সিরিজ কাগজ দিয়ে ঘষে উপরে দিয়ে যদি হালকা কালার করা যায়, তারপরে যদি টিকে কালার থাকে তাহলে তো ভালোই, আর তা না হলে অন্য কোনো রাস্তা দেখতে হবে এটা কালার ব্যাক আনার জন্য। তো অনেক চেষ্টা করতেছি বাইকটা, শখের বাইকটা ভালোভাবে গুছায় রাখার জন্য। তো দেখি কীভাবে কতদিন কীভাবে রাখা যায়। আর খুব শীঘ্রই আমরা লং ট্যুরে বের হব। লাইসেন্স মেবি এই সপ্তাহের মধ্যেই বের হয়ে যাবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ বলতে বলতে এখন প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে লাইসেন্সের, এখন পর্যন্ত আমি দেখা পাই নাই। গাড়ির কাগজ ওকে, শুধু দরকার লাইসেন্স। তারপর শুধু একটাই কাজ বাকি থাকবে, যে ডিজিটাল নাম্বার প্লেট। তো ওইটা একবার ফিঙ্গার দিয়ে দিলে ওটার প্যারা নাই, ফিঙ্গার চলে আসলে, ফিঙ্গার দেওয়া শেষ হয়ে গেলে আর কোনো প্যারা নেই। এরপর হবে আস্তে 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 ধীরে লং ট্যুর। আর এর মধ্যেও চাকরি অবস্থায় ওরকম চাইলেও অ্যাক্টিভ হতে পারবো না। তো খুব শীঘ্রই প্ল্যানিং আছে যে ব্যবসা বাণিজ্য গুছিয়ে ফেলার, ব্যবসা রেডি করে ফেলার। যদি একবার ব্যবসায় সেট হয়ে যেতে পারি, তারপর আস্তে ধীরে ট্যুর ট্রাভেল আবার শুরু করতে হবে, লং ট্যুর দিতে হবে, বিভিন্ন জায়গায় আপনাদের সাথে নিয়ে যেতে হবে, এবং এইটাই প্ল্যান। যাই কিছু হোক না কেন, আমি ইউটিউবিংটা ছাড়তে চাচ্ছি না, কারণ আমি একটা জায়গাতেই একটু ভালো লাগে। ওরকমভাবে কেন যেন একটু বেশি ভিউ আসলে কোনো একটা ভিডিওতে, এরপর ভিডিও বানানোর আরও আগ্রহ বেশি জাগে। তো এমনি মন মেজাজ ভালো নাই, এলাকার অবস্থাও বেশি একটা ভালো না, এর মধ্যেও ভিডিও আপলোড টুকটাক করে চালাইতেছি, যে অল্প অল্প ভিউজ আসতেছে, ওরকম আহামরি ভিউজ এখনো পর্যন্ত পাচ্ছি না। তো দেখতে দেখতে চালায় ফেলাইলাম 8197 কোনো লং ট্যুর ওরকমভাবে জামালপুর ছাড়া, আর কোনো লং ট্যুর ছাড়া ওরকমভাবে ঢাকার বাইরে যাওয়া হয় নাই। তো খুব শীঘ্রই এলাকার মধ্যে চালায় ফেলাইছি 8197। আপনারা একটু চিন্তা করেন, যদি আমার লাইসেন্সটা বের হয়ে যায় আর সব কিছু যদি ঠিকঠাক থাকে, আর্থিক অবস্থা যদি ভালো থাকে, তাহলে আমি কোথায় কোথায় যাব। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। অনেক লং ট্যুর হবে আপনাদের সাথে নিয়ে। কে কোন জায়গার লং ট্যুর দেখতে চান কমেন্টে জানান।
অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে এই ট্যুর হবে। আমি খুঁজতেছি একটা ভালো একটা কমিউনিটি লং ট্যুর দেয়, এরকম একটা কমিউনিটি খুঁজতেছি, যেন এখন না হলেও আগামী 5-7 মাস পর থেকে যেন রেগুলারলি তাদের সাথে মাসে একটা হলেও ট্যুর দিতে পারি। আমি এরকম একটা ভালো একটা কমিউনিটি খুঁজতেছি, কারণ একা একা ট্যুর ট্রাভেল করা এখন বাংলাদেশের যে অবস্থা, খুবই রিস্ক। এই ছিনতাই করে, ওই ছিনতাইকারী গাড়ি রেখে দেয়, ফোন রেখে দেয়, সাথে ক্যামেরা, গিয়ার্স, ড্রোন যদি থাকে, আরও যদি ল্যাপটপ যদি সাথে থাকে, কোনো একটা জায়গায় গেলে ওইখানে যদি ব্লগিং করে ইনস্ট্যান্ট যেন শ্যুট করে এডিট করে আপলোড দেওয়া যায়, এই জন্য ব্লগাররা সব সেট আপ সাথে নিয়েই রাখে। কিন্তু একা একা ট্রাভেল করলে এগুলো একটা রিস্ক। তো এই জন্য একটা গ্রুপ থাকলে, এই গ্রুপের সাথে ট্যুর ট্রাভেল করলে রিস্কটা যেমন কম থাকে, আর একা রাইড করলে যেমন ওরকম মজা পাওয়া যায় না। আর হচ্ছে গ্রুপ রাইডে থাকলে আড্ডা দিলে ভালো লাগে, নতুন নতুন সার্কেলের সাথে পরিচিত হওয়া যায়, ওইভাবে ভালো একটা বন্ডিং হয় ওদের সাথে, এবং ট্যুর ট্রাভেলে একটা আলাদা মজা হয়, আড্ডা দেওয়া, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, একটা পিকনিক পিকনিক একটা ভাব চলে আসে। আর একা থাকলে হয়তো রাইড অবস্থায় ঘুম চলে আসে। আবার কি বলা যায়, হ্যাঁ, একা ট্যুর ট্রাভেল আমি কখনোই করি না। আমি ছোটোখাটো যদি ব্লগ শ্যুট করি এলাকার মধ্যে, তাও সাথে একটা ফ্রেন্ড রাখার চেষ্টা করি, যে এখন সাথে আছে আবির। তো সবসময় চেষ্টা করি সাথে কারো না কারো রাখার। একা একা চলাফেরার অভ্যাসটাই ছোটোবেলা থেকেই নাই, একা খুবই কম। এই মার্কেটে গেলেও সাথে এক ফ্রেন্ডকে রাখি, সেলুনে গেলেও একজনকে সাথে রাখি, কোথাও না কোথাও ঘুরতে গেলেও। তো এলাকায় এখন ডিজিটাল হয়ে যেতেছে, সবাই এখন স্কুটার চালায়, মেয়েরাও এখন দেখি এলাকায় রেভো অলরেডি ঢুকে গেছে, ভালো একটা স্কুটার ব্র্যান্ড। তো যেখানে ছিলাম, তো আমাদের লং ট্যুর দিতে হলে ভালো একটা কমিউনিটিতে ঢুকতে হবে, কারণ আমি এই লাইনে নতুন, ট্রাভেল এখনও লং ট্যুর ওরকমভাবে দেওয়া হয় না। একটা যদি গ্রুপের সাথে থাকি এবং তারা গাইড করে, ভালো একটা ট্যুর হবে এবং আপনাদেরকে ভালো একটা ব্লগ উপহার দিতে পারবো। তো অনেকদিন পর ডে ব্লগ করলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আবার যতক্ষণ পর্যন্ত ভিডিও নিয়ে না আসছি, সবাই ভালো থাকবেন, ভালো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের পেজটা নতুন, ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন। চলে আসলাম মোটরগাড়ি সার্ভিস পয়েন্টে, একটু গাড়ির কাজ আছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই থাকবেন, আল্লাহ হাফেজ।